আজকে আরেকটি ঘটনা। আজকে শুনানি ছিল এসএসসি 26,000 যে যারা চাকরি করছেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি বৈধ অবৈধর বিষয় আজকে বিচারপতি, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্নার এজলাসে সেখানে শুনানির ব্যাপার ছিল। সময় ঠিক হয়েছিল, দুটোর সময় হবে, কিন্তু দুপক্ষের আইনজীবী তারা বলেছেন যে বৈধ অবৈধের অর্থাৎ এই চালের ভেতরে কাকড় বাঁচার ব্যাপার আছে, এগুলোকেও বেছে ঠিক করতে হবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ। সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিনা এখনই বলছি না কিছু। তাহলে যে প্রধান বিচারপতি বলেছেন কুছ কালা হ্যায় না ইয়ে সব কালা হ্যায়, কুছ কালা হ্যায় না ইয়ে সব কালা হ্যায়। কেন বললেন মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না? আর ধর্মতলায় বসে আছেন যারা চাকরি করছেন বিগত 2016 থেকে, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, দ্বাদশ, একাদশ, তাদের ভবিষ্যৎ কি হবে? আর যারা মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা রাস্তার ধারে মশার কামড় খাচ্ছে, তারা কি করবেন? এ প্রশ্ন তো উঠছেই। কেন পিছিয়ে যাচ্ছে শুনানি? যেহেতু অনেক বড় সিন্ডিকেট, অনেক বড় র্যাকেট, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের সম্মান মানের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশের প্রত্যেকের মনে আছে যে পঙ্কজ বনসাল, যিনি ওএমআর সিটের ক্ষেত্রে যার ভূমিকা ছিল, হার্ড ডিস্কগুলো হারিয়ে ফেলেছেন বা পুড়িয়ে ফেলেছেন, যাই হোক, হোয়াট এভার ইট মেবি, এবং সেই হার্ড ডিস্কগুলো ঠিকঠাক পাওয়া যায়নি, সেখান থেকে অনেক সমস্যা তৈরি হয়েছে, যেগুলো মোটামুটি বাংলার মানুষ জানেন আপনারা। কিন্তু এটা প্রথমেই এর আগে সঞ্জীব খান্নার প্রধান বিচারপতির আগে ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুনানি হয়েছিল। ডেট ছিল এবার চলতি বছরে ছিল 7 তারিখ ছিল, সেটা পিছিয়ে 15ই জানুয়ারি 2025 সিদ্ধান্ত হয়েছিল। 2 মিনিটের মধ্যে খারিজ হয়ে যায়। আগামী 24শে মার্চ 2025 হচ্ছে যে এসএসসি যে 26,000 শিক্ষক অশিক্ষক তাদের ভাগ্য ঝুলে থাকবে, অর্থাৎ দোলাচলে থাকবে। তারাও টান তাকিয়েছিলেন টিভির পর্দায়, টান টান উত্তেজনা ছিল। আর যারা আন্দোলন করছেন করুণাময়ীতে, কেউ করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায়, যারা গ্রাম বাংলার বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, তারা কি করবেন? কেন বিচার ব্যবস্থা ডিলে করছে? কেন এই এগুলোকে ক্লিয়ার করা যাচ্ছে না? কোথায় ফাঁক ফোকর? এখানেই তো প্রশ্ন উঠছে, শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তুলছে যে আবার কি কোথাও সেটিং তত্ত্ব চলছে। জানি না, বিচার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য আসছে, ঝাঁকে ঝাঁকে বান উড়ে আসছে। আর যাদের চাকরি মানে বৈধ অবৈধ প্রশ্ন আছে, কাকড় বাঁচার মতো, ওই চালনি লাগবে, কাকড় চাল বাঁচতে গেলে তলায় কাকড় পড়ে থাকে আর চাল নিচে পড়ে থাকে, বাঁচবেটাকে? এই দায়িত্ব এসএসসি কে নিতে হবে, বলেছিলেন আগে। যাই হোক, 26,000 শিক্ষক অশিক্ষকের ভবিষ্যৎ আপাতত 24শে মার্চ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর যারা মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা আছে, তারা আরো মশার কাপড় খাবেন, দগে দগে ঘা হবে, কোনো মলমই পর্যাপ্ত নয়। তাই বিচার ব্যবস্থা এবং বিচারের প্রতি আমাদের আস্থা এখনো আছে, থাকবে। বিচারের প্রতি অনমনীয় মনোভাব আমরা কেউ দেখাচ্ছি না, আমি তো দেখাচ্ছি না। যারা আন্দোলন করছে তারা বলছেন, যারা আন্দোলন করে মেধা উত্তীর্ণ তারা বলছেন, চোখের জল ফেলছেন, গটি বাটি চাটি বিক্রি করে জীবনকে শেষ করেছেন, বয়স পেরিয়ে গেছে, তারা আজকে কথা বলছেন, হা হুতাশ করছেন। আর রাজনৈতিক দলগুলো তারা ফায়দা তুলছেন, তারা ডিবেটে বসে যাবেন, প্রশ্ন তুলবেন তদন্তকারী সংস্থা সম্পর্কে, প্রশ্ন উঠে যাবে কখনো কখনো বিচার ব্যবস্থার প্রতি। কিন্তু বিচার ব্যবস্থার প্রধান বিচারপতি যখন পিছিয়ে দেন ডেটটা, প্রশ্ন থেকেই যাবে। আপনার সঙ্গে থাকুন। মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা খুব অসহায় অবস্থায় আছে, সরকারের ভূমিকা কি, এই সমস্ত প্রতিবেদন আমরা পরবর্তীকালে পর্ব দেখাবো। আমি নয়ন রায়, আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য কোয়েরি সাবস্ক্রাইব করুন। নমস্কার।